নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা কাজটা সারলাম, দুপুরে রান্না বান্নার আয়োজন করে রাখলাম। তারপরে দুপুরে রান্না বসে আমি একটু পরে ইসের পাপের দোকান থেকে একটু আগে আইসে বাড়িতে। গাছে আজকে আবার বীজ দিতেছে, বীজ দেওয়া প্রায় শেষের পর্যায়ে। তারপর দুপুরে রান্না বসাইলাম আর অর্ক হিসাবে স্নান টান করে খাওয়াইলাম। অর্ক তো শরীরটা ভালো না, সে আমার আর অন্যান্য কাজ আছে, একটু পরে সারবাম। বাইরে কিছু কাপড় চোপড় আছে, এটি নিয়ে গোছানি হইব। আর দুই মা মিলে গেছে কীর্তনে। তারা তো বয়স্ক মানুষ, আমি কইছি যে আপনারা যান কীর্তন শুনুন গে, যে পরে কীর্তন শেষ হইলে তারপরে সন্ধ্যার সময় আইব আর কি। আর কীর্তন তো সারাদিন সারা রাত তো থাকেই। এক সপ্তাহে যেহেতু কীর্তন হয়, আমরা দিকে এক সপ্তাহ পুরো এক সপ্তাহে কীর্তন হয়, দিন রাত সবসময় কীর্তনে এক সপ্তাহ পড়ায়। তারপর এক সপ্তাহের পরে 2 দিন আমার লীলা কীর্তন শুরু হয় আর কি। মা আবার যাইব গা শুক্রবারে যাইব গা। ঈশ্বর বাবু বলতেছে আপনি আরো কয়েকদিন থেকে যান, কিন্তু মা কইতেছে না আমি যাই গা। আমার তো নাতিদের স্কুলে নিয়ে আওয়ার লাগে, এই কারণে মা থাকতো না, নাহলে মা কয়েকদিন থাকতো। আর নিজের বাড়িঘর ছাড়ে কিন্তু সহজে কিন্তু ঘোরাফেরা কিন্তু ভালো লাগে না। আমিও যদি প্রায় সময় বাড়ি যেতাম চাই, কিন্তু আমারও কিন্তু ভালো লাগে না, মনটা কিন্তু বাড়িতে থেকে যায়। কোন সময় বাড়িতে আমি আর কি। এখন যাই দেখি বাড়ি যে কিছু কাজটা সারি, তারপরে রান্না বান্না করাম। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমাদের সাথেই থাকে। গাছে উপরে গুলা ঝুলে রয়েছে, অর্ক গুলাইটা দিতে দেখছেন, কালো কষ্ট দিয়ে লাগাই না, অর্ক চেষ্টা করতেছে গুলাইটা ফাড়ানোর লেগে। রাইন ডালছেন কি রাঁধছেন আজকে? এরা গেছে গা অমিতা, 2 ভাই গেছে গা। কি তো হয়েছে আবার? অমিতা বাথরুম চাই গেছে, তুই বইছে আর খবর নেই, মানে একটা তো কোনো নাই দিব খবর নাই। তুই আইব না, এই চালে লাগিয়ে আছে 1 কথা 2 কথা, এই চিকুনিয়া খাতে লাগিয়া উড়া উড়ি কাটতে পারছি। চিকুনিয়া বলে ইটলে মাথা বান্ধ যাচ্ছে পরে অমিতা ফিরে যাবে, অমিতা কাম চাই করে অমিতাটা রাইতে আনতে তা তিনি তোমার দাদা তো বয় দিতে আমার যা কষ্ট আছে, আমি আটকা তুলে এর বাবা এরা চিন্তা এমনি আসছিল সন্ধ্যে আমার চিন্তা কারণ কাঁপতে আর চিন্তা এতে আমি জানে বলে এতে কাজে ঝগড়া থাকলে ভাল লাগে না। এরা দেখি এরা 2টা ভাই অত মিলের বেঁধে ভরা লাগবে ওরে কাজ আবার ফিলে মিল হয়ে আবার মিল হয়ে তোমার বাড়ি ঘর আছে, তোমার মা আছে, ভাই আছে, তুমি দেখো না কাজ করে দেখলে রে যা বালা ফিরে যাগো। আমার ভালো লাগে না, আপনার আমি যাই গে। হ্যাঁ আমার ভালো লাগে না, আমি যাই না। এই তরুষ করে কাজ করে যাচ্ছে গেছে বাচ্চা হয়ে গেছে না, উঠতে উঠতে খাইছে বাদ দিয়ে যাবে বাচ্চা না বাচ্চা আমার বলতে আমরা খায়া করে খাচ্তাম করে থাকি। আমরা আমি এটা করতে এটা হয় আমার কেউ নাই, তা আমি তো তোমার কেউ নাই, তোমার গালা কইছে কেউ নাই, তোমার কইছি নিজের কেউ নাই। আপনারা তো করে থাকি মনে হচ্ছে খাইবার লাগিয়া করে থাকি খাইবার লাগে চলে আমি জানি তুই এসে জানো। আরে হ্যাঁ যাগ হ্যাঁ বাড়ি ঘরে হ্যাঁ যাইতো গাছা যাগ হ্যাঁ যাগ হ্যাঁ যাগ তোর বাড়ি ঘর তোর বাড়ি আছে, ঘর আছে, মা আছে, তোর ভাই এনেছে, তোর ভাই বোন আছে, যা কেউ এটা জানো আমার আমার ভালো লাগে না। সামনে সপ্তাহ
পাই 3000 করতে দিব kita করে kita না হলে দিছি বারবার আমি কিন্তু কাজ করিস না যা যা ভাই ইও থাকতো খাই বে তাক বানিয়ে দিয়েছে রে এই ওর কাজ লাগিস না এরা আমার সঙ্গে এরকম আমি এরকম আসলাম যেরকম আসলাম খালি এরা টেনশনে আর এই আমার অভাব রুটি আরেকবার দেখুন দৌড় সবাই সেই টান দিয়া ঘুরে দন্দা হয়ে বাড়িতে নাই বাড়িতে আসি লন গেছে বাইরেছে টান কই যা খায়াতে দন্দা যদি বুঝতো তাহলে কিন্তু অতটা ই হলো দন্দা বুঝে না দেখি তো কপালে নড়া দশা নাহলে আপনারা কি গড় বাড়া দন লাগে না কোনো কিছু করার লাগে তাহলে দাদা ভাই দিদি ভাইরা এখন আমার ছোট দেবর আর কি সে এখন বড়ি ভর্তাছে গাছের থেকে তার বলে মন চাইছে বড়ি ভর্তা খাইবার কাঁঠালের মঞ্জি দিয়া হ্যাঁ আমার শুকাটা একটু বেশি খায় অহন আবার আইসে কুড়া লইয়া বড়ি খাইতো কয় মন পারবি বড়ই হ্যাঁ 1 কেজি তুই খাইবে একলা নাকি তো দিবে তোর বউরে দিবে সবাই লিয়ে খাইবে আমি তো ভাবছি তুই আর তোর বউ মিলে খাইবি যাই হোক সৈতিরা গাছটা থাকানো তো মন মতো বড়ি খাওয়া যায় সৈতির মা থাকলে খাওয়ান গেল না কেরে তোরে মানে দিছে না মনে হয় 1-2 ডলো তো দিয়া খাইছে তোরে এটা ফল থাকলে মানুষ খাইবই এটা দইরা রাখুন দিত না দইরা বাইন্দে হয় কতরি কষ্টি মষ্টি খাতাছস ওই যে না ঝুড়ির মেয়েতে ভরি থাইতেছে না না গড় বড়ি আছে তুই বড়ি দেখিতে পারবে বড়ি আছে না এই যে খাইলার মেয়েতে বড়ি টুকাইতেছ এখন কিন্তু বড়ি ভর্তা খাওয়ানোর সময় বড়ি ভর্তা খাইলে কিন্তু ভালোই লাগবে আগার মেয়েতে আছে বড়ি আগার মেয়েতে আছে সবার উচার মেয়েতে বড় বড় বড়ি আর এর কাছে বড়িটি বড় হয় অনেক বড় হয় থাকলে স্বাদ লাগবো ইসা তো দে তুই ভাত করতে না আমি দুটো পরে নিছি কিন্তু কষ্ট দে মনে থই দে ইসু হেরা ভর্তা করবো ভর্তা করে খাইব না আমরা গরু আছে না সে দেখা এই যে ওজি তাই এই যে অন গুলাই দিয়া তোরে দিব নে ওজি তুই ভর্তা খায় খা কাজে দিদি ভাইরা আজকে দুপুরে রান্না করলাম চিতল মাছ দিয়ে বেগুন আলু দিয়া ঝুল আর এদিকে আমি জিরা বাইটটা ধুয়ে দিছি এখানে মশলা কোটা দিয়ে রেখে দিছি আর এদিকে আমার জালও ধরে গেছে এখন আমি হলুদ আর লবণ মাখাইয়া আমি মাছগুলো আর কি বাজাম আর কি আর এই সর্বে ফের এখন কাজ শেষ হয়েছে না তাই আজকে আমি একটু করে যাই পারি আর কি ভিডিও করতেছি যদি দাদা ভাই দিদি ভাইরা আমার যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন মাছটি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাখাইয়া অনেক হাতে ভিডিও করতেছি তো তাই আমি হলুদ লবণ মাখানোর সময় দেখাইতেছি না আর হলুদ লবণ তো মাখাই আপনারা সবসময় দেখেন তাই এখন মাছটি বাজছে তারপরে আর কি
পরে আর কি মশলাটা কষে রান্না করা লাগতে দিয়ে আস্তে আস্তে শুকাইতেছে, অনেকটা জলছে ভালো মতো। চুলাটা সকালবেলা মা ঠিক করে দিছেন, ওই ভিতরের সাইডটা একটু কাটটা দিছে, ওখানে একটু আগুনটা একটু ভিতর দিয়ে বাইরে আর কি, নাহলে এই 2 দিন ভরা ভিতরটা আর কি ভরা আছেন, তাই চোখের ভিতরে আগুন লাগছে না আর কি, ধুমা ধুমা লাগছে। এখন আর ধুমাটা লাগে না, আগুনের তো এই উপরে দিয়ে বাইরে জায়গা। মা আইলে চুলা টুলা আর কি লেপে ফেলছে আমার আর কি, মা আর আমার ভাই বউ আইলে এই 2 জন মানুষ আইলে আমার চুলা দিয়ে আর কি ঠিকঠাক করে দেওয়া যায়। আর আমি তো দাদা ভাই দিদি ভাই আমি তো আর পারি না, যতটা পারি আর কি ততটা করি, কিন্তু তারার মতো ভালো মতো পারি না আর কি। মানে হ্যাঁ আইলেই আর কি আমার চুলা টুলা লেপে গুছিয়ে দিব সুন্দর করে, চুলাটাতে ঠিকঠাক করে দেওয়া যায়। আর আমার শাশুড়িও তো বয়স হিসেবে উনিও পারে না, আর আমার যতটুকু সাধ্য মতো তা করি, নাহলে বাড়ির থেকে তারা আইলে তারাই মাঝে মধ্যে আমার এদিক করে দিয়ে যায়। মাছটি উল্টাই নিতেছি এক এক করে। 2 দিন পরে একাদশী গেছি, একাদশী লেগে রান্তাছি না, একাদশী পালন গেছে, একাদশী না আগের দিন সংযম করছি, মাছ টাছ খাওয়া হয়েছে না। আর সেদিন শীতল মাছ যেদিন কয়েক টুকরো রাঁধছিলাম, সেদিন তো ঈশ্বর বাপ গেছেন গা, ওই যে মাছ দিতে গেছিল অলোক দাদার বাড়িতে, আজকে ঈশ্বর বাপ কইতেছে তোমরা তো খাইলে আমি তো খাইলাম না, তাই আজকে আবার রাঁধতেছি। মামা ধরে না ধরে না, তো না না আমি উল্টাইছি তো। মশলাটা দিয়ে দিতেছি এক এক করে, লঙ্কা দিয়ে দিতেছে, তারপরে এটা কি দিতেছি, এটা কি লবণ। লবণ। আমার মেয়ে রান্না শিখতেছে, হ্যাঁ আমার মেয়ে রান্না শিখতেছে, আর আমি রান্না শুরু করে দিছি। মাছ ভাজা তো ইয়ে দিতেছে, তারপরে মাছটি নামাই এখন মশলাটা করছে। আজকে আমার মেয়ে ধরছে, আজকে আমার মেয়ে হইলো ক্যামেরাম্যান। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কাজটা শেষ করলাম। আসলে ক্ষেতটার মধ্যে বীজ দেওয়ানের বাহি আছে না, একটা নিশ্চিন্ত হইলাম আর কি। তো 1 সপ্তাহ আগে একবার দিছিলাম, অন্য আবার দিলাম আর কি। তো অত দামের একটা বীজ আনছিলাম, আসলে গাছটি টুন্ড হয়ে যেতেছে বেশিরভাগ, এই কারণে শেষটা করতেছি আর কি। তো এদিকে সীমা রান্না বান্না করে ফেলতেছে। সম্পা একটা ইয়ের মধ্যে বই এলো, সম্পার একটা মুড়াই নে দে। এবার তো মনে হয় যে তুই আগ্রহ হয়েছ। গাছ তো অনেক বড় হয়েছে, তো মনে করুন অনেক সময়টা লাগে বেশি আর কি, গাছ স্প্রে করতেও সময় লাগে মেলা। তার লাগে একটা মাছ ভাজি করতেছে আর কি। আগে দিয়েছিলাম সোমবারে, শুক্রবার হয়েছে সেটা, পরে ঈশার মধ্যে মাছ ভাজছে তো তেলের মধ্যে, সোমবার শুরু হলে তার মাছ ভাজতে দিতেতাম না, মাছটা ভাজতে পরে সোমবার তেলে। তো আজকে ঈশার মা সবাই মিললে আজকে ভিডিও করছে। তো আমি তো ব্যস্ততার ভিতরে, সবাই মিললে আজকে ভিডিও করছে। তোমারটা সুন্দর হয়েছে মেলা বাবা, কারণ লাগতো না, তোমারটাও দিয়ে দিয়ে না আসতো না কিসে। আমার বিয়ান দিয়া খালি শরীরটা শটফট করতে আছে, কি তো হয়েছে, জ্বরটি হচ্ছে না তো বিয়ানের। সোমবারটা দিয়ে দিতেছে আজকে চিতল মাছ আর কি।
তো চিতল মাছ আবার দুই মায়েরই পছন্দ খুব, তো তারা তো কীর্তনে গেছে। তো কোন চা রাখুন দে দিবি তো রে বর্তমান থাক না বড় দিয়েছেন দে ওই যেটু কসলা এই দিয়ে কোন থেকে থাক না বড় মদর জানিস না বেগুন দিবা যে বেগুন বেগুন নাই ওই দিয়ে বাজার পয়সা নিয়ে দিয়ে বাজার বড় অবস্থা দেব খাওয়া না কম খাবে দেন আমার এনে তো হ্যাঁ হরি আইলা কেন মাইতা মাইলো মাইলো না 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 মা চিনি লাগবে লোক এটা কাটা কিন্তু বিললে কিন্তু উপায় নাই বাইরে আমি আমার কত বড় কাটাটা গোলা দিনছি প্রাকৃতিক সৌন্দর্য আর দেখানোর মতো কিছুই নাই, প্রতিদিন যা দেখাই তাই। আসলে দূর আহি তো আর যাইতারি না, দূর আহি যাইলে অবশ্য এক এক জায়গাতে এক এক সিনারি, কিন্তু আমি তো আসলে সময় পাই না বাইরে, যতটুকু পারি এন থেকেই আর কি। আসলে ওখানের যে সময়টা এই সময়টার মধ্যে মানুষের ভর্তা টর্তা খায় বেশি, চুক্কা টুক্কা, আর বিশেষ করে বোরের সিজন তো হ্যাঁ না আমি তাকাই না 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 চুক্কার লগে আমার না আমি তাকাই না 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 আমি তাকাই না। মাহেজি লাগছে বুড়ি খাওয়া মনে হয় ইলিশ মাছ, ইলিশ মাছের মতনই দেখা যায়। হ্যাঁ ইলিশ মাছের মতনই দেখা যায়, মনে দেখা যায় কিন্তু রান্নাটা কিন্তু ইলিশ মাছের মতন বলতে হবে না কে রান্না করছে, সীমারানী মন্ডল ভিলেজ লাইফ রান্না করছে। আমি তো এইটাই সামান্য রান্না বান্না করি না তা ঠিক আছে, গ্রামের মানুষ যেমন আমাদের জীবনটাই সবচেয়ে সুন্দর, আমরা গ্রামের সাধারণ মানুষ হই এই খুব শান্তিতে আছি। চিকেন বিরিয়ানি এইসব তো রান্না করতে পারি না, যা রান্ধি তবে একটা জিনিস কি সীমা তোমারে না, আমি তো পপি কিচেনের ভিডিও দেখি সবসময়, আমি কিন্তু ওনার খুব ভক্ত। আমার কাছে মনে হয় না পপি কিচেন দিদির মতো তোমারে লাগে অনেকটাই মুখটা। তুমি তো আমার কথাটি একটু আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে এত বড় ইউটিউবারের নাম লয়েছি আমি, তো যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার কাছে মনে হয় আর কি এই পপি কিচেন দিদি ভাইয়ের যে ফেসটা আর সীমার ফেসটা অনেকটাই এরকম লাগে আর কি আমার কাছে। তো আপনারা কমেন্টে দয়া করে জানাইবেন। তো যাই হোক, অনেক মনে হয় তোমার চোখে যেরকম দেখতে অন্য কারো চোখে তো অন্যরকম। হ্যাঁ না, আমার কাছে মনে হয় আর কি এরকম। তা পপি কিচেন দিদি ভাই তো অনেক বড় ইউটিউবার, ওনার নাম খ্যাতি অনেক, ভগবান ওনার হ্যাঁ ওনার মন মানসিকতাও খুব ভালো, ভগবান ওনারা আরো উপরে উঠাকে আশীর্বাদ করি।
তো যাই ছোট হয়ে আছে, ছোট থেকে তো বড় হয়েছে। হ্যাঁ বাচ্চাদের সময় এত ছোট, আমি অনেকদিন ধরে দেখি, ভিডিও দেখি আমার খুব ভালো লাগে। আমি ওনার ভিডিও দেখি আজকে প্রায় 3 থেকে 4 বছর ধরে। জানি না উনি কবে খুলছে চ্যানেল, কিন্তু আমি 3 থেকে 4 বছর ধরে দেখতেছি, অনেকদিন ধরে ফলো করি ওনারে। আমি 2 বছর ধরে ফলো করি। তো যাই হোক ওনার প্রোগ্রামগুলো, এই সময় আমার কাছে মোবাইল আছে না, আমি দেখতাম না। মোবাইলে তো দিছ মানে 2 বছর, হ্যাঁ 2-2.5 বছর হয়েছে। এই সময় থেকে হিন্দি আমি দেখি। পপি কিচেন দিদি ভাইয়ের মানে ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। ওনার তো 2টা চ্যানেল সম্ভবত, একটা হচ্ছে পপি কিচেন ব্লগ, আর একটা হচ্ছে পপি কিচেন, যেটার মধ্যে রান্না বান্না বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে আর কি। তো যাই হোক দিদি, হ্যাঁ দিদি ভাইরে ভগবান অনেক উপরে তুলছে। আশীর্বাদ করি ভগবান যাতে দিদি ভাইরে আরো উপরে তুলুক, ছেলে মেয়ে সন্তান নিয়ে যাতে সুখে থাকতে পারে এই কামনাই করি। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা হয়ে গেছে তরকারিটা, নামাই নিতেছে আর কি, গন্ধটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বয়ে বললাম খাইতে। সকালে রাঁধছিলাম টমেটোর সস দিয়ে আর কি, ফুটি মাছ দিয়া, আর অনেক তো শীতল মাছ রাঁধছিলি। টমেটো দিয়ে কিন্তু পুঁটি মাছটা ভালো লাগে, চচ্চড়িটা সিম দিয়েও ভালো লাগে। আর একদিন করে সিম আলু দিয়ে খাই এমনি। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে আমাদের পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।